বাংলার লোকসঙ্গীত মানেই মাটির গন্ধ, নদীর সুর আর মানুষের হৃদয়ের গভীর অনুভূতির এক অনন্ত প্রকাশ। দোতারা, একতারা কিংবা বাঁশির সুরে জেগে ওঠে বাংলার হাজার হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে বহু লোকজ বাদ্যযন্ত্র ও ঐতিহ্য। তবুও কিছু মানুষ এখনো নিষ্ঠা, সাধনা আর ভালোবাসা দিয়ে ধরে রেখেছেন বাংলার লোকসংস্কৃতির সেই দীপ্ত শিখা। তেমনই একজন লোকসঙ্গীত ও লোকজ বাদ্যযন্ত্র সাধক দেবাশিস মজুমদার। বাগেরহাট জেলার রামপাল উপজেলায় জন্ম নেওয়া দেবাশিস মজুমদার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জে। সুর, সঙ্গীত আর বাংলার লোক ঐতিহ্যকে ঘিরেই তার জীবন, তার স্বপ্ন ও সাধনা। প্রায় 17 বছর ধরে উন্নয়ন ও সাংস্কৃতিক অঙ্গনে নিরলসভাবে কাজ করছেন তিনি। বর্তমানে একটি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব পালন করছেন। কর্মসূত্রে খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান করলেও তার হৃদয়ের গভীরে সবসময় বেঁচে আছে বাংলার লোকসংস্কৃতির প্রতি গভীর টান। লোকজ বাদ্যযন্ত্রে তার অসাধারণ দক্ষতা যে কাউকে মুগ্ধ করে। তার হাতের স্পর্শে যেন জীবন্ত হয়ে ওঠে সুর, তাল ও লয়ের অপূর্ব মূর্ছনা। দোতারা, বেহালা, বাংলা ঢোল, বাঁশি, ম্যান্ডোব্যাঞ্জ, ম্যান্ডোলিন, একতারা, খমক, কলকি, চটাকল, হারমোনিয়াম ও কিবোর্ড সহ অসংখ্য লোকজ এবং আধুনিক বাদ্যযন্ত্রে সমান পারদর্শী তিনি। প্রতিটি যন্ত্র যেন তার কাছে শুধুই একটি বাদ্যযন্ত্র নয়, বরং বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক একটি জীবন্ত প্রতীক। সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল গ্রামের গুরুজির হাত ধরে। পরে তিনি তালিম নেন অমূল্য রায়ের কাছে। অমূল্য রায়ের মৃত্যুর পর তিনি শিক্ষা গ্রহণ করেন আরেক গুণী শিল্পীর কাছে। সেই শিক্ষার ধারা আজও চলছে গভীর নিষ্ঠা, অধ্যাবসায় ও ভালোবাসার মধ্য দিয়ে। আমি মূলত 2004 সাল থেকে গান বাজনার দিকে আমি আসি। আমার জেঠুতো ভাই অমল ঘোষাল, তার এই দোতারা বাজনা দেখে আমার গান বাজনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তারপর সেখান থেকে ওস্তাদ শ্রী অমূল্য রায়ের কাছে যাই শিক্ষা গ্রহণের জন্য। তার কাছে দীর্ঘ সময় শিক্ষা গ্রহণ করি। এরপরে আমি যখন 2005 সাল নাগাদ রূপান্তরে চাকরি করি, তখন আমার পরিচয় হয় খুলনার ওস্তাদ নিখিল কৃষ্ণ মজুমদারের কাছে। আমি এখনো নিখিল কৃষ্ণ মজুমদারের কাছে শিক্ষা গ্রহণ করি। তার কাছে এসে মূলত আমি এতগুলো যন্ত্র বাজানো শিখেছি বা এখনো পর্যন্ত তার কাছে শিক্ষা গ্রহণ করছি। আমি যন্ত্র দোতারা, বেহালা, ম্যান্ডোলিন, ম্যান্ডোব্যাঞ্জো, বাঁশি, একতারা, ঢোল, হারমোনিয়াম, চটাকল, পারকেশন সহ আরো কিবোর্ড, প্যাডড্রাম সহ অনেকগুলো যন্ত্র আমি মোটামুটি বাজাতে পারি। যন্ত্রসঙ্গীতে তার কোনো একাডেমিক শিক্ষা না থাকলেও গুরুদের দিক নির্দেশনা এবং নিজের অক্লান্ত সাধনায় তিনি হয়ে উঠেছেন বহু লোকজ বাদ্যযন্ত্রের দক্ষ শিল্পী। তার বিশ্বাস, লোকজ সংস্কৃতি হারিয়ে গেলে হারিয়ে যাবে বাংলার শেকড়, মুছে যাবে ইতিহাস ও ঐতিহ্যের অনেক মূল্যবান অধ্যায়। দেবাশিস মজুমদার মনে করেন, নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে না পারলে ভবিষ্যতে এসব বাদ্যযন্ত্র কেবল জাদুঘরেই সীমাবদ্ধ হয়ে পড়বে। তাই তিনি নিয়মিত তরুণদের লোকজ বাদ্যযন্ত্রের চর্চায় উৎসাহিত করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার আহ্বান, লোকজ যন্ত্র চর্চা করুন, বাংলার ঐতিহ্যকে ভালোবাসুন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখুন আমাদের হাজার বছরের লোকসংস্কৃতি। সুরের মূর্ছনায়, মানুষের ভালোবাসায় আর একনিষ্ঠ সাধনায় বেঁচে থাকুক বাংলা লোকসংস্কৃতি। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক বাংলার মাটির সেই চিরন্তন সুর।